এখন আমার হাতে আছে দুটি ফল, আলু ও পেঁয়াজ। এগুলো যদি মাটির মধ্যে পুঁতে রাখা হয় 7 দিন পর কি এগুলো একই রকম থাকবে, নাকি এর মধ্যে কোনো চেঞ্জ আসবে? চলো দেখা যাক। এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমার প্রথমেই দরকার ছিল একটি বাগান, যেটা কিন্তু আমি খুঁজতে পেয়েও গেলাম। আর এখন দরকার আমার একটি কোদাল, যেটা কিন্তু বাড়ি থেকে সোজা আমি নিয়ে চলে আসলাম। আর কোদালে নিয়ে আমি সোজা চলে গেলাম বাগানের ভিতরে আর একটি ভালো লোকেশন দেখার জন্য। আর আজকে ভেবেছি এই জায়গা করে পেঁয়াজটা আরও লাগানো যাক। আর সে মতো পেঁয়াজের গর্তটা প্রথম করতে শুরু করলাম। প্রথমে পেঁয়াজ লাগাবো, তারপর কিন্তু আলু লাগাবো। আর বেশ কিছুক্ষণ গর্ত করার পর আমরা কিন্তু গর্ত করা হয়েছে ফাইনালি কমপ্লিট। এবং কিন্তু আমরা পেঁয়াজটা ভালো করে বসিয়ে চাপা দিয়ে দিই। আর এখন তো হয়ে গেছে আমার পেঁয়াজ লাগানো কমপ্লিট। আর এখন আমরা ভেবেছি এই পেঁয়াজের পাশে কিন্তু আলুটা লাগাবো। আর সে মতো কিন্তু আলুটাকে নিয়ে ফটাফট কাটতে শুরু করে দিলাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু বলে যাও এখনই কমেন্টে যে কারা কারা 7 দিন পর কি রেজাল্ট হতে আছে, কারা কারা দেখতে এক্সাইটেড আছে। তো যাই হোক, এদিকে আমাদের আলু লাগানো হয়ে গেল, আলুটা কিন্তু ভালো করে বুটে চাপা দিয়ে দিই। আর এখন তো হয়ে গেছে আমাদের আলু লাগানো কমপ্লিট। আর এই আলু পেঁয়াজটা 7 দিন পর যাতে ভালো করে বোঝা যায় কোনটা কি আছে গুলিয়ে না যায়, সেই জন্য আলুর উপর দিয়ে দিই একটু চিকচিকি এবং পেঁয়াজের উপর দিয়ে দিই একটি পাতার খোলা, যাতে দিয়ে চিনতে সুবিধা হয়।